হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো আমি আজকের আমার সঙ্গে ঘটে যাওয়া আমার প্রাইমারি স্কুলে, আমি তো বেসিক্যালি বাংলা বোর্ডেই পড়তাম, যেটাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলা হয়, আর বাংলা মিডিয়ামেই পড়তাম। আর আমাদের সময় এখানে ছিল কিছু কিছু স্কুল ছিল যেগুলোকে আমরা নার্সারি স্কুল বলে থাকি, আর এখন হয়েছে কিছু কিছু ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসই বোর্ড, আইসিএসসি বোর্ডের স্কুল। তো আগে এরকম ছিল না। সেই জন্য কি করতাম, এখান থেকে যখন আমি যেতাম বাড়ি থেকে যখন স্কুল যেতাম, তখন হেঁটে হেঁটেই যেতাম। এখনকার বাচ্চারা হেঁটে হেঁটে খুব কম বাচ্চাই যায়, তাদের জন্য গাড়ি আসে, স্কুলের গাড়ি আসে। এখন দেখি, আগে আমরা শুধু টিভিতে দেখতাম যে স্কুলে বাচ্চারা গাড়িতে করে যায়, আর এখন আমি ওটা দেখতেই পাই, চোখের সামনে দেখতে পাই, হলুদ কালারের একটা গাড়ি আসে, ওর মধ্যে বাচ্চাদেরকে নিয়ে চলে যায়। তো এটা খুব ভালো হয়েছে। কিন্তু আমার সঙ্গে ঘটেছে, হয়তো এখনকার ছেলেদের সঙ্গে সেগুলো ঘটছে না। আমাদের গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন এরা ছিল, সেটা কি, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমার এক বন্ধু ছিল, ঠিক আছে? তো বন্ধুটার ঘর উম, মানে তো বন্ধুটার বাড়ি স্কুলের থেকে কাছাকাছি, ঠিক আছে? তো তাদের ওখানে এই যে আমাদের যে এই চাষ হয়, ধান চাষ, ধান চাষের পরেই ওই মাঠে সূর্যমুখী ফুলের চাষ করা হতো। তো আমাদেরকে একদিন টিফিনের সময়, আমরা স্কুলে খাওয়া দাওয়া করতাম, মানে স্কুলে আমাদের মিড ডে মিল দিত। তো মিড ডে মিল দিয়েছে, মিড ডে মিল খাওয়া দাওয়ার পরে কি করেছি, আমি আরও আমার ২-৩ জন বন্ধু আর ও করে, ও বলছে চল, তোরা তো রাস্তা জানিস না, আমরা ওদের বাড়ির ওই দিকটাতে রাস্তা যেতাম না, জানতামও না। তো কি করেছে, ৩-৪ জন মিলে গেছি। সত্যি বলতে কি, ওই যে দৃশ্যটা আমি দেখেছিলাম, এখনো মনে হয় যেন ৩-৪ দিন আগেই আমরা মানে গেছিলাম সব বন্ধু মিলে। ওটা অপূর্ব ছিল। অপূর্ব বলতে, ওই দৃশ্যটা আমি এখনো, এই যে অনেকে অনেক ভিডিও দেখায়, ইনস্টাগ্রামে দেখে থাকি, ফেসবুকে দেখে থাকি, ওই দৃশ্যটার মতো কোনো দিনও আমি দেখতে পাবো না আর, হয়তো। কারণ যখন ৩-৪ জন বন্ধু ছোটবেলায় গেছিলাম, ওই যে মেমোরিজ এখনো তরতাজা হয়ে আছে আমার কাছে। মনে হচ্ছে যেন কালই গেছিলাম ৩-৪ জন মিলে, আর আজকের ঘুম থেকে উঠে হঠাৎ করে গেছি। তো সেই সূর্যমুখী পুরো ফুলের চাষ হয়েছে, আর সূর্যমুখী ফুলের গাছগুলো আছে, সেই গাছের ভেতরে আমরা গেছি, একদম ভেতরে গেছি। ভেতরে গিয়ে সূর্যমুখী কোনো কোনো ফুলের গাছগুলো ছোট ছোট হয়ে আছে, কোনো কোনোগুলো বড় হয়েছে, সূর্যমুখী ফুলগুলো ফুটেছে, হেবি সুন্দর লাগছে, একদম সূর্যের আলো পড়েছে, একদম তরতাজা সূর্যমুখী ফুল। মানে তোমাদেরকে আমি বলে কোনোদিন ওই জিনিসটা বোঝাতে পারবো না যে আমার ফিলিংটা সে সময় কী ছিল, আর এখনও কি আছে ওইটার প্রতি, এখনও আমার মনে আছে। আর ওই সময় আমি পড়তাম ক্লাস 2-তে, ঠিক আছে? তো ঘটে গেছে প্রায় ২২-২৩ বছরের উপরে ঘটনাগুলো, কিন্তু এখনও আমার মনে হয় যে ঘটনাটা রিসেন্ট ঘটেছে, কিছুদিন আগেই। সেই বন্ধুটা এখন একটা ছোট্ট দোকান খুলেছে, দোকানে কাজ করে। মাঝে মাঝে দেখা হয়, গেলে কথা বলি। অনেকে অনেক দূরে হয়ে গেছে, কিন্তু ওই যে দিনগুলো কাটিয়ে এসছি আমরা, ওই দিনগুলোই, জানি না ওরা কতটা মনে করে, আমি খুব মনে করি। হ্যাঁ, কাজ থাকলে মানুষ মনে করতে পারে না, আমি অকেজো মানুষ, কাজ করি না, তাই জন্য আমার মনে থাকে। তো স্কুলের আরও কিছু কিছু ঘটনা আছে, যেমন কি আমাদের স্কুলের পাশে একজনের বাড়ি ছিল। তো বাড়িওয়ালার নাম বলবো না, নাম অনেকেই জানে। আর উনি একজন ডাক্তার যেহেতু, আর ওনার 2-4টে হসপিটালও আছে, তাই অনেকেই চেনে ওনাকে, তো বলবো না। তো এইটুকু বললাম, অনেকেই বুঝে যাবে যারা আমাদের বাড়ির পাশাপাশি সাবস্ক্রাইবার আছে। তো ওনার বাড়ির পাশেই একটা পেয়ারার গাছ ছিল। ওই যে পেয়ারার গাছটা আছে, আমরা কি করতাম, আমাদের স্কুলে যেহেতু মিড ডে মিল দিত, মিড ডে মিল খাওয়া দাওয়ার পরেই পেয়ারা গাছ থেকে পেয়ারা খেতাম। তো তখন ছোট্ট ছিলাম, বুঝতে পারতাম না যে মানুষের এতে বিরক্তি ভাব হতেও পারে, রাগ হতেও পারে, তো বুঝতাম না। তো তার ফলে একদিন কি হয়েছে, তো ওনার বাবা একদিন
গাছটা কেটে দেয়। কিন্তু খুব কষ্ট হয়েছিল, কারণ গাছটাকে কাটার কোনো দরকার ছিল না। যদি আমাদের স্কুলের যে ইনি হেডমাস্টার ছিলেন ওনাকে যদি বলতেন, তাহলে অবশ্যই আমরা আর যেতামই না। ঠিক আছে? তো এইসব কথাগুলো আমার খুব মনে হয় যে গাছটা কাটা গেল। মানে সবথেকে বেশি খারাপ লাগে যে আমাদের উপর রাগ করে এই জিনিসটাকে কাটা হয়েছে। নরমালি ওটা থাকতো ওখানে, কারণ ওটা ওখানে কোনো অসুবিধে করতো না জিনিসটা। গাছে ভালোই পেয়ারা ভালোই হতো, মিষ্টি ভালো ছিল, যেহেতু আমরা পেড়ে খেতাম। ঠিক আছে? এটা তার মধ্যে কোনো সন্দেহ ছিল না। তো আরেকটা কথা যেটা বলতে চাই তোমাদেরকে, এক বছর সরস্বতী পুজোতে আর সরস্বতী পুজোর সময় বেশি ফুল নিয়ে যেতাম আমি, কারণ দিদি তখন বিয়ে হয়নি, দিদি তখন বাড়িতে থাকতো। আর ফুলের চাষ বলতে চাষ না, ফুল গাছ লাগাতে দিদি খুব ভালোবাসতো। আর দিদি ফুল গাছ লাগাতো, সেখান থেকে আমাকে মালা গেঁথে দিত বড় করে, একদম সব থেকে বড় মালা নিয়ে যেতাম আমি প্রাইমারি স্কুলেতে। আর অনেক ফুল নিয়ে যেতাম। তো এক বছর কি হয়েছে, ফুল নিয়ে গেছি, ফুল নিয়ে গিয়ে পুরো স্কুলের যে বললাম একটা মাঠ ছিল, গ্রাউন্ড যেটাকে বলা হয়, ওই গ্রাউন্ডের মধ্যে ফুলগুলোকে ছিঁড়ে পুরো পুরো গ্রাউন্ডে বিছিয়ে দিয়েছি। ঠিক আছে? সত্যি বলতে কি আমার খুব ভালো লাগছিল ওগুলো করতে। আমার না, আমার সঙ্গে যারা ছিল, আমার ৩-৪ জন বন্ধু, খুব মজা করতাম। তো ওটা করেছি। তো ওই গ্রাউন্ডটা স্কুলের ছিল না বলে গ্রাউন্ডটা ছিল তোমার ক্লাবের। তো ক্লাবের একজন সদস্য এসে বলছে, তোমরা এসব করছো কেন, গ্রাউন্ড নোংরা করছো কেন? সত্যি আমরা তখন বুঝতে পারিনি, ছোট্ট ছিলাম। তো এই জন্য মানে খুব খারাপ লাগে সেগুলো, যে আমরা ছোট ছিলাম, আমাদের বোঝাতেই পারতো, উল্টো পাল্টা কথা বলছিল খুব। আর কি বলবো তোমাদেরকে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, শেয়ারও করতে পারো, আর কমেন্ট অবশ্যই করতে পারো। হ্যাঁ, আমি এখন হয়তো এরকমভাবে ভিডিও বানাচ্ছি, ভালো এডিট করতে পারছি না, যাই হোক ক্যাপশনগুলো কোথা থেকে একটা অ্যাড করে দিয়ে দিচ্ছি। তো পরবর্তীকালে হয়তো আমি চেষ্টা করবো যে ভালো করে এডিট করতে, কারণ আমি যেসব কথাগুলো বলছি সেসব রিলেটেড, যে এখন বিভিন্ন ধরনের ছোটো ছোটো ক্লিপ পাওয়া যায়, সেগুলো অ্যাড করে তোমাদের যাতে ভালো লাগে, ইন্টারেস্ট লাগে জিনিসটা দেখতে, সেটার আমি চেষ্টা করছি। তো আপগ্রেড করবো অবশ্যই। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট পার্টে আমি বলবো আমার হাই স্কুলের কথা, মানে যেখানে আমি ক্লাস 5 থেকে 12 অবধি শেষ করেছি। তো সেই স্কুলটা একটা বিখ্যাত স্কুল, তোমরা বললে অনেকে বুঝতে পারবে। অনেক জায়গায় ওটার মানে স্কুলটার অনেক প্রতিভা আছে। ওই স্কুল থেকে অনেক স্টুডেন্ট বেরিয়েছে, যারা বড় বড় জায়গায় বড় বড় লেভেলে কাজ করছেন। আমার একটা বন্ধু রিসেন্টলি একটা বড় জায়গায় কাজ করছে না, গেছে, দেশের বাইরেই গেছে। তো সেগুলো নিয়ে কথা বলবো, পরপর করে কথা বলবো, আর বেশি কথা বলবো না। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।